আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি নতুন কিছু মজার ট্যাগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যেটা এটি বাংলার পক্ষ থেকে মোহাম্মদ মোর্শেদুল আলম। আসুন তাহলে আমরা আমাদের ডিরেক্টরিতে প্রবেশ করি, আমাদের এডিটর ওপেন করি, রান থেকে আমাদের ব্রাউজার ওপেন করি। তো বন্ধুরা, আমরা আমাদের ওয়েব পেজে এখন অনেক কাজ করতে পারি। আজকে আমরা দেখব একটি ওয়েব পেজে ভিডিও এবং অডিও নিয়ে কিভাবে কাজ করা যায়। অর্থাৎ আপনি যদি চান একটি ভিডিও আপনার ওয়েব পেজে শো করবে এবং সেটা প্লে করা যাবে, তাহলে আপনাকে অবশ্যই একটি ট্যাগের ব্যবহার জানতে হবে, সেটি হচ্ছে ভিডিও ট্যাগ। তো আসুন আমরা ভিডিও ট্যাগটি ব্যবহার করি। ভিডিও ট্যাগের শুরু এবং শেষ আছে, তো শেষ করতে হবে। ভিডিও ট্যাগটি শেষ করলাম। এখন এর মাঝখানে যাব। এর সাথে আরেকটি ট্যাগ ব্যবহার করতে হবে আমাদের, সেটা হচ্ছে সোর্স ট্যাগ, SOURCE। সোর্স ট্যাগ একটি এমপি ট্যাগ। এটা সেম IMG ট্যাগের মতো। এখানে SRC অ্যাট্রিবিউট লিখতে হবে। এখানে SRC অ্যাট্রিবিউটের মাঝখানে SRC অ্যাট্রিবিউটের ভ্যালু হিসেবে আমাদেরকে ব্যবহার করতে হবে আমাদের ভিডিওটির নাম। তো এখানে আমি ভিডিও আগে থেকে এনে রেখেছিলাম। তো এখানে আমি একটি কার্টুনের ভিডিও এনেছি, সেটা হচ্ছে Doraemon.mp4। আপনারা ভিডিও ডাউনলোড করে আপনাদের ডিরেক্টরিতে এনে রাখবেন। তাহলে আমরা এখানে পেস্ট করে দেব সোর্সের জায়গায়। এখন পেজটি সেভ দেব এবং রিলোড করে দেখি। ভিডিও আসছে আমাদের ওয়েব পেজে, তবে বিশাল একটি ভিডিও। তো ভয়ের কিছু নেই, আমরা জানি কিভাবে এটাকে নিয়ন্ত্রণ করতে হয়। তো যেহেতু ভিডিওটি অনেকটা বড়, তাহলে আমরা ভিডিও ট্যাগে আমাদের ব্যবহার করতে হবে দুটি অ্যাট্রিবিউট। একটি হচ্ছে WIDTH, একটি হচ্ছে উইথ দিলাম 300 পিক্সেল, হাইট দিলাম 200 পিক্সেল। এখন ফাইলটা সেভ করে নেই এবং রিলোড দিয়ে দেখি আমাদের নিয়ন্ত্রণে আসলো কিনা। হ্যাঁ, মোটামুটি চলে। এখন যে অবস্থায় আছে, আমাদের ওয়েব পেজে আমরা একটি ভিডিও আনতে পারলাম। এটা কি কোনো ইমেজ না ভিডিও আসলে বোঝা যাচ্ছে না। তো আসুন এটাকে বোঝার জন্য আরেকটি অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে আমাদেরকে। এখানে অ্যাট্রিবিউটের নাম হচ্ছে কন্ট্রোলস, CONTROLS। কন্ট্রোলস লিখলেই আমরা ভিডিওটিকে কন্ট্রোল করতে পারব। এখন রিলোড দিই, দেখতে পাচ্ছেন এখন ভিডিওটি এখান থেকে প্লে করতে পারতেছি। ভিডিওটি প্লে হচ্ছে। ইচ্ছে করলে ভিডিওটি টেনে দিতে পারি। ভিডিওর ভলিউমটা আমরা নিয়ন্ত্রণ করতে পারি। ভিডিওকে ফুল স্ক্রিন করতে পারি এবং ছোট করতে পারি। তো বন্ধুরা, আমরা দেখলাম কিভাবে ওয়েব পেজে একটি ভিডিও আনা যায়। খুবই সহজ কাজ। তো এখন আমাদের ওয়েব পেজে তো আমরা একটি ভিডিও শো করাইতে পারলাম বা ভিডিও আনতে পারলাম। এখন যদি আমরা চাই যে আমার ওয়েব পেজে একটি অডিও শো করাবো, তাহলে সেটা খুবই সিম্পল আমাদের জন্য, কারণ আমরা ভিডিও যেহেতু আনতে পেরেছি, অডিও অবশ্যই আনতে পারবো। আর অডিও যদি আমরা আনতে চাই আমাদের ওয়েব পেজে, তাহলে অবশ্যই আরেকটি ট্যাগ ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে অডিও। আসলে বিষয়গুলো খুবই সহজ, মুখস্থ করার প্রয়োজন নেই। অর্থাৎ কাজের সাথে আপনার ট্যাগের নামের মিল পাচ্ছেন। যেমন ভিডিও আনতে গেলে ভিডিও ট্যাগ, অডিও আনতে গেলে অডিও ট্যাগ। তো এখন আমরা একটি ট্যাগ লিখব অডিও ট্যাগটি লিখলাম। এটা শেষ করতে হবে অডিও। এর মাঝখান যেতে হবে, সেম কাজই করতে হবে।
ট্যাব দিয়ে একটু মাঝখানে নিয়ে আসলাম। সোর্স ট্যাগ লিখতে হবে। এসআরসি অ্যাট্রিবিউট লিখলাম। ঠিক আছে, মাঝখানে আমাদেরকে আমাদের অডিও ফাইলটির নাম, যেমন e.mp3 অডিও ফাইলটির নাম আমাদের এই সোর্সের ভ্যালু হিসেবে দিতে হবে, তাহলেই অডিওটি চলে আসার কথা। আসুন রিলোড দিই। আমরা কি অডিওটি দেখতে পাচ্ছি? না, এখানে অডিও আসে নাই। এর কারণ হচ্ছে আমাদেরকে অডিও ট্যাগে একটি অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে কন্ট্রোলস অ্যাট্রিবিউটটি এখানেও ব্যবহার করতে হবে। এখন ফাইলটি সেভ দিই এবং রিলোড দিই। দেখতে পাচ্ছেন আমার ভিডিওটির নিচে অডিওটি চলে আসছে। এখানে অডিওটি আমরা প্লে করতে পারতেছি, দেখতে পাচ্ছেন, এবং ভলিউম বাড়ানো কমানো যাচ্ছে। অর্থাৎ আজকে আমরা তাহলে ভিডিও ট্যাগ এবং অডিও ট্যাগের সাথে পরিচিত হয়ে গেলাম। বলা চলে এখন আমরা আমাদের ওয়েব পেজে ইমেজ কিংবা টেক্সট, ভিডিও কিংবা অডিও নিয়ে আমরা কাজ করতে পারবো অনায়াসেই। ট্যাগ দুটি আসলে খুব মজার ছিল। এই ট্যাগ দুটি প্র্যাকটিস করার জন্য অবশ্যই একটি ভিডিও এবং একটি অডিও ডাউনলোড করে নিয়ে আপনাদের ডিরেক্টরিতে রাখতে হবে। যদি কোথাও কিছু বুঝতে সমস্যা হয় তাহলে ফিল ফ্রি টু কমেন্ট। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।